আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যদি আমরা আল্লাহ তাআলার গোলামি সুন্দরভাবে করি তাহলে পরকালে আমরা জান্নাত পাবো। আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যখন মারা যাব তখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। আর কবরের মধ্যে রাখা হলে কবরে আযাব যে হবে সেটা সত্য। কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি কবরের মধ্যে যে আযাব হবে সেটা 100% সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন ব্যক্তিকে নির্দিষ্টভাবে কোন ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে সেটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তবে এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর ব্যাপারে সতর্কতা এসেছে যে এগুলোর কারণে কবরের মধ্যে আযাব হবে। যে কারণে কবরের মধ্যে আযাব হবে এর মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। যদি আপনি রব্বুল আলামিনের সাথে শিরক করেন তাহলে এটার কারণে কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, সন্তান দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আর যদি মনে করেন কোন পীর সাহেব আমাকে সন্তান দিতে পারবে, আমাকে বড়লোক বানাতে পারবে, আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবে, সেটা হবে শিরক। শিরকের সহজ সংজ্ঞা হচ্ছে যে কাজ আল্লাহ তাআলা পারে, যে কাজ আল্লাহ তাআলার দ্বারা সম্ভব, যে কাজ আল্লাহ তাআলা করবেন সেই কাজ যদি মনে করেন যে বান্দাও করতে পারে তাহলে সেটা শিরক হবে। এই জন্য আমার কবরের মধ্যে যে গুনার কারণে, যে সব গুনার কারণে আযাব হবে এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের গুনাহ। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে, আমার আপনার ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, আর নাহি কবরের মধ্যে আযাব পেতে হবে। 2 নম্বর হচ্ছে মুনাফিকের গুনাহ। মুনাফিকের গুনাহ কি? মুনাফিকি কাকে বলে? মুনাফিকি হচ্ছে আপনার বাহিরে একটা ভিতরে একটা। উপরে দিয়ে আপনি ইসলাম ইসলাম আপনি বলতেছেন, কোরআন হাদিসের আলোচনা আপনি শুনতেছেন, বুঝতেছেন, কিন্তু ভিতরে ভিতরে তার বিপরীত আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ মুনাফিকি বলা হয় ভিতরে এক বাহিরে এক না, অর্থাৎ দুমুখী আচরণ যেটাকে আমরা বলি। আমরা যখন উলামায়ে কেরামের সাথে থাকি তখন উলামায়ে কেরামের পক্ষে কথা বলি, যখন উলামায়ে কেরামের কাছ থেকে আমরা চলে যাই তখন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, এটা হচ্ছে মুনাফিকি। এই জন্য ভাইরা আবার মুনাফিকের ব্যাপারে অনেক বড় কঠিন সতর্কতা এসেছে। ইন্নাল মুনাফিকিনা কাদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। এজন্য মুনাফিকি থেকে বাঁচতে হবে। আমাদের মুখে যেটা বলবো অন্তরে সেটা থাকতে হবে। অন্তর এবং মুখ উভয়টা এক থাকতে হবে। মুখে একটা বললাম আমার অন্তরে আরেকটা, তাহলে সেটার কারণে আমি কবরের মধ্যে আযাব পেতে হবে। আরেকটি গুনার কারণে আযাব পেতে হবে কবরের মধ্যে। প্রস্রাব থেকে যদি আমি পবিত্র না হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ এই 2টা কবরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় কোনো গুনার কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না। একজনের কবরে আযাব হচ্ছে সে প্রস্রাব থেকে পবিত্র হইতো না। 2 নম্বর হচ্ছে চুগলখড়ি করার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। এই জন্য ভাইরা আমার, প্রস্রাব থেকে পবিত্র থাকতে হবে। প্রস্রাব থেকে পবিত্র যদি আমি থাকি তাহলে আমি কবর আযাব থেকে বাঁচতে পারবো। এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব, ডেলা ব্যবহার করব, আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, থাকলে আমরা কবর আযাব থেকে মুক্তি পাবো। 4 নম্বর যে গুনার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে চুগলখড়ি করা। একজনের কথা আরেকজনের কাছে লাগানো। এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার কাছ থেকে আপনার কথা সুন্দরভাবে শুনবে, শোনার পরে আপনার কথাটাকে একটু ব্যতিক্রম করে উল্টা পাল্টা করে অন্যের কাছে লাগাবে। আপনি যেটা বলেন নাই সেটাও বলবে, এটাকে বলা হয় চুগলখড়ি। এই জন্য চুগলখড়ির সম্পর্কে হাদিসের মধ্যে আসছে চুগলখড়ি জান্নাতে প্রবেশ করবে না। আর চুগলখড়ির কবরের মধ্যে আযাব হবে। এই জন্য চুগলখড়ি যে অভ্যাসটা সেটা পরিত্যাগ করতে হবে। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি লাগানোর কারণে আপনার কবরের মধ্যে আযাব হবে। এই জন্য চুগলখড়ি যে অভ্যাস সেটা পরিত্যাগ করতে হবে আমাদের মধ্যে যাদের আছে এই অভ্যাস। আরেকটি কারণ কবরের মধ্যে আযাব হচ্ছে মিথ্যা বললে। মিথ্যা বলা ছেড়ে দিতে হবে।
সত্য কথা বলে যদি আমার ফাঁসি হয়, আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, কিন্তু মিথ্যা কথা বলবো না। এই জন্য যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে একটা মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য অনেক মিথ্যা কথা বলতে হয়। এই জন্যই গুনার মা হচ্ছে মিথ্যা কথা, গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। এই জন্য মিথ্যা আমরা ছেড়ে দিতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। সদা সর্বদা সত্য কথা যখন বলবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি দুনিয়াতে যাওয়ার পর মানুষ বলবেন, যা লোকটা সত্যবাদী ছিল, লোকটা কখনো মিথ্যা কথা বলেন নাই, লোকটা সব সময় সত্য কথা বলতো। এমন গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। আরে ভাই, মিথ্যা কথা বলে লাভ কি? কোন লাভ আছে? দুনিয়ার সাময়িক লাভের জন্য আপনি মিথ্যা কথা বললেন? না না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সত্যবাদী হতে হবে। আরেকটি কারণে যে কোরআনের কবরের মধ্যে আযাব হবে, কোরআন শিখে যদি সে অনুযায়ী আমল না করেন। আমি কোরআন শিখলাম, কোরআন হাদিসের জ্ঞান শিখলাম, কিন্তু সে অনুযায়ী আমি আমল করলাম না। কোরআন হাদিস আমি শিক্ষা করলাম, আমি নামাজ পড়লাম না। কোরআন হাদিস শিক্ষা করে আমি জ্ঞানী হলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, ইসলামের হুকুম আহকাম মানলাম না। সেই কারণে আমার কবরের মধ্যে আযাব হবে। এই জন্য এলেম শিক্ষা করা ফরজ। এলেম অনুযায়ী যদি আমি আমল না করি, সেটার কারণে কবরের মধ্যে আযাব হবে। এই জন্য আমি যা জানি সে অনুযায়ী আমি আমল করতে হবে, আর যেগুলো জানি না জানার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে জানতে হবে। আরেকটি কারণ কবরের মধ্যে আযাব হবে জিনা করার কারণে। আপনি জিনা করেন, জিনার কারণে আপনি যদি কোনো মহিলার সাথে বিবাহিত না হয়, বিবাহ না করে, আল্লাহ তাআলা প্রত্যেকের যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা হালাল পদ্ধতি রেখেছেন, সিস্টেম রেখেছেন, যে বিবাহের মাধ্যমে আপনার যৌন যে কাজটা সেটা নিবারণ করার জন্য। কিন্তু আপনি যদি বিবাহ ছাড়া অন্য কোনো মহিলার সাথে খারাপ কাজ করেন, সেটা হবে জিনা। সেটার কারণে কবরের মধ্যে আযাব হবে। আমরা জিনা থেকে বাঁচতে হবে। চোখের জিনা হচ্ছে দেখা, মুখের জিনা হচ্ছে বলা, এবং প্র্যাকটিক্যাল একটা মানুষ যখন একটা নারীর দিকে তাকায়, তখন শয়তানে তার প্রতি চোখের মধ্যে আকৃষ্ট লাগিয়ে দেয়, যে এই মেয়েটাকে তাকাও, আস্তে আস্তে মানুষটাকে জিনার মধ্যে নিয়ে ফেলা। এই জন্য চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমরা এই জিনা থেকে বাঁচতে পারবো। আরেকটি কারণে কবরের মধ্যে আযাব হবে, সুদ খাইলে কবরের মধ্যে আযাব হবে। সুদ যদি আমি খাই, তাহলে কবরের মধ্যে আমার আযাব হবে। এই জন্য সুদ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। সুদ ছেড়ে দিতে হবে। যাদের কাছ থেকে আপনি টাকা আনছিলেন লাভের উপর, অথবা আপনি কারো কাছে লাভ রেখেছেন, সেটা তাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে যদি খাঁটিয়ে ভাবে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনি অন্যের হক খেয়েছেন, সুদের টাকা খেয়েছেন, আপনি সুদ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি প্রকৃতপক্ষে খালেস দিলে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। আর যদি সুদ খেতে খেতে আপনি মারা যান, তাহলে কবরের মধ্যে আযাব হবে। জুলুম যদি করেন, জুলুমের কারণে কবরের মধ্যে আযাব হবে। মানুষের হক যদি নষ্ট করেন, আপনার শরীরের মধ্যে শক্তি থাকার কারণে মানুষের উপর জুলুম করেছেন, মানুষ হক নষ্ট করেছেন, সে কারণে কবরের মধ্যে আযাব হবে। গীবত করার কারণে মানুষের প্রতি অপবাদ দেওয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে। এই জন্য গীবতের গুনাহ ছেড়ে দিতে হবে। অপবাদ মানুষকে দেওয়া যাবে না, যে মানুষটা যে কাজ করে না, এই যদি বলেন সে কাজটা করেছে, তার উপর মিথ্যা অপবাদ দেন, সেটার কারণে কবরের মধ্যে আযাব হবে। এখন কথা হলো, কিভাবে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো? এক নাম্বার কাজ হচ্ছে আমরা তাওহীদের উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের মালিক, আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সম্মানদাতা। এক কথার উপর আমরা একমত থাকতে হবে, কথার উপর আমরা অটল থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যদি কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই। তা আর একটা কাজ হচ্ছে, আমাদের যদি গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে খাঁটি ভাবে, খালেস ভাবে তওবা করতে হবে, তাহলে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আরেকটা কাজ হচ্ছে প্রস্রাব থেকে আমরা পবিত্র থাকতে হবে, যদি কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই। এবং গীবতের গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম সুন্দরভাবে পালন যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসলে সামান্য জিন্দেগি, আমাদের অল্প জিন্দেগির মধ্যে যদি আমরা আখিরাতটাকে না সাজাইতে পারি, কবরে রাখার পরে আমি কবরের আযাব যদি পাই, তাহলে তো আমার এই দুনিয়ার জীবনটা একবারে কাজে লাগলো না।